কেটিসি বিন্দাস টিভি হইতে আজকের বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হলো হাইলাকান্দি জেলার কাটলিচড়া বাজেমারা ব্রিজ থেকে এক মহিলা আত্মহত্যার চেষ্টা। এই মহিলার কোনো পরিচয় জানা যায়নি। বিবরণে জানা যায় এই মহিলা যখন আত্মহত্যার জন্য সামনে অগ্রসর হচ্ছিল তখন স্থানীয় জনগণের নজরে পড়ে। সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে স্থানীয় জনগণ এই মহিলাকে আত্মহত্যা থেকে রক্ষা করেন। মহিলাকে অনেক জিজ্ঞাসাবাদ করেন কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। কাটলিচড়া পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। পুলিশ প্রশাসন এই মহিলাকে কাটলিচড়া থানায় রেখেছেন। অভিযুক্তের পলায়ন বিচার কক্ষের কাঠগড়া থেকে আদালত চত্বর থেকে আদালত পুলিশ ও থানা পুলিশের প্রশাসনের চোখে ধুলো দিয়ে পলায়ন অভিযুক্তের ত্রিপুরার ঊনকোটি জেলা আদালতে এ ঘটনাটি সংঘটিত হয়। অভিযুক্তকে আদালতে হাজির করা হয়েছিল কিন্তু প্রশাসনের চোখে ধুলো দিয়ে সেখান থেকে পলায়ন করতে সক্ষম হয়। পরে পুলিশ প্রশাসন মধ্যরাতে নাবালিকা ধর্ষণ কাণ্ডের অভিযুক্ত সমর শব্দকরকে তাহার নিজ বাড়ি থেকে আটক করতে সক্ষম হন। প্রশাসন এ বিষয়ে জোরদার অভিযান চালিয়ে সমর শব্দকরকে মধ্যরাতেই আটক করে ফেলেন। পরে তাহাকে ফের আদালতে হাজির করা হয়। আইনীয় দণ্ডে এই অভিযুক্তকে 15,000 টাকা জরিমানা সহ 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। লঙ্কা লামডিং সংযোগী 27 নম্বর জাতীয় সড়কে ফের ধস। বিপাকে পড়লেন অনেক জনগণ সহ যাত্রী। লামডিং এর পাশাপাশি এস টার্নিং এ ভূমিধস। লঙ্কা লামডিং সহযোগী 27 নম্বর জাতীয় সড়কের পরিভাগের পাহাড় থেকে লঙ্কা লামডিং সহযোগী 27 নম্বর জাতীয় সড়কের ভূমিধসের ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে যাত্রীগণকে। পাহাড়ের উপরিভাগ থেকে মাটি ধসে সড়কে জমা হয়ে পড়ল। নিয়ে রাস্তা চলাচলের বাধা। অপর পাশের লোকজন ভূমিধসের ফলে এ পাশে আসতে পারেননি। এ দেখে সংস্কার কাজ দ্রুত গতিতে আরম্ভ হয়। এ ভারী বৃষ্টিপাতের ফলে বিভিন্ন জায়গায় ভূমিধস হয়ে যাতায়াতের অসুবিধা হয়েছে। রেললাইন সহ জাতীয় সড়ক পর্যন্ত পাহাড়ি এলাকার রাস্তাগুলোয় কিছুদিন পরপর ভূমিধস হয়ে পড়ে। ইহাতে যাতায়াতের অনেক অসুবিধা হয়ে পড়ে যাত্রীগণের। সঙ্গে রেল চলাচল বন্ধ হয়ে যায়। কিছুদিন আগে এ পাহাড় লাইনে ধসের কারণে রেল চলাচল বন্ধ ছিল। এখন সবল হলেও সংস্কারের কাজ এখনো বন্ধ হয়নি। রেল চলাচলের সুবিধার জন্য এখনো সংস্কার কাজ চালিয়ে যাচ্ছেন। শ্রীভূমিতে শহর অঞ্চলের বিভিন্ন এলাকায় অস্থায়ী ফুটপাতের দোকান রাস্তা সরবরাহ করতে এবং যাতায়াতের সুবিধার ক্ষেত্রে বিশাল পুলিশ বাহিনী নিয়ে মাঠে নামলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত। ফুটপাতের রাস্তার পাশে থাকা অস্থায়ী দোকানগুলো সরানোর পরামর্শ দেন। রাস্তা চলাচলের অনেক অসুবিধা হয়ে যায় জনগণের। তাই প্রশাসনের এ বিরাট পদক্ষেপ। রাস্তা সরবরাহ করতে এবং যাতায়াতের সুবিধার ক্ষেত্রে বিশাল পুলিশ বাহিনী নিয়ে মাঠে নামলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত। তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।